শিশির মোহাম্মদ মনির একজন মানুষ যিনি সাধারণ জীবনের নানা রঙের সঙ্গে রাজনীতির অদৃশ্য সেতু গড়ে চলছেন। কখনো উত্তাল ঢেউয়ের মধ্যে, কখনো কাদামাকা সরু রাস্তায় হাঁটছেন তিনি, কখনো সাধারণ মানুষের ভিড়ে মিলেমিশে যাওয়া, কখনো অসহায় মায়ের পাশে দাঁড়ানো। এসব মিলেই শিশির মনির যেন দিরেশালার সাধারণ মানুষের জন্য এক প্রাণবন্ত আশা। শিশির মনির ছিলেন ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল। 2009 সালে সে সময়ে শিবিরের জন্য পরিস্থিতি ছিল অন্ধকারের মতো। চারপাশে ভয় আর আতঙ্ক ছড়িয়েছিল। দেশের রাজনীতিতে তখন নতুন রং আনতে গিয়েই তিনি দায়িত্ব নেন। পরবর্তীতে তিনি আইনজীবী পেশায় নিজেকে প্রতিষ্ঠা করেন। দেশের আলোচিত একের পর এক মামলার সঙ্গে জড়িয়ে পড়েন। যুদ্ধ অপরাধের মামলায় অভিযুক্তদের পক্ষে তিনি লড়েছেন। বিনা পয়সায় ছাত্র শিবিরের হাজারো নেতাকর্মীর জন্য লড়াই করছেন। শিশির মনিরের আইনজীবী জীবনের দিক থেকে দেখা যায় তিনি শুধু আদালতের একজন প্রভাবশালী ব্যক্তি নন, বরং সাধারণ মানুষের অধিকার রক্ষাতেও সমানভাবে দৃঢ়। বিএনপি, নাগরিক পার্টি এবং জামাতের বহু নেতা জেল মুক্তির আইনি লড়াই তার হাতে গড়ে উঠেছে। তার সাফল্য শুধু পেশাদারিত্বে নয়, মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনেও। 2009 সালের পর তার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের ধরন বদলেছে, তবে এখনও সে মানুষকে বোঝার ক্ষমতা হারায়নি। গ্রামের মানুষের ছোটখাটো সমস্যা থেকে শুরু করে যে কোনো ধরনের সমস্যায় তিনি এখন সমাধান করার জন্য সরাসরি হাত দেন। খেলাধুলার তরুণদের সঙ্গে মেলামেশা এবং গ্রামীণ মানুষের সঙ্গে সংযোগ সবই তার মানবিক দিকে তুলে ধরে। রাজনীতিতে শিশির মনিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তিনি ধর্মীয় চেতনাকে ভোটের উদ্দেশ্যে ব্যবহার করেন না, বরং মানুষের সমস্যা সমাধানকে প্রধান বিষয় হিসাবে দেখেন। গণ রাজনীতিতে সাফল্যের চাবিকাঠি হচ্ছে মানুষের ব্যক্তিগত ও সামাজিক সমস্যার সমাধান করতে পারা। শিশির মনির এই নীতি মেনে চলেন। দিরেশালার সাধারণ মানুষ এখন উপলব্ধি করছে শুধু ধর্মীয় অনুভূতি বা বংশের পরিচিতি ভোটে জয় দেয় না। তারা চাইছেন এমন একজন নেতা যে সত্যি তাদের সমস্যার সমাধান করবে। শিশির মনির সেই ভূমিকায় দাঁড়াতে পারেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে যুক্ত হয়ে গ্রামীণ জীবনের বাস্তব চ্যালেঞ্জগুলো বুঝতে সক্ষম। শিশির মনিরের প্রচেষ্টা শুধু নির্বাচনী হিসাব নিকাশ নয়, বরং একটি নতুন রাজনৈতিক পাঠ। তিনি জনগণের জন্য মডেল হিসেবে দাঁড়াবেন, একজন শিক্ষিত, সৎ, দক্ষ এবং মানবিক নেতা হিসেবে। এমন একজন প্রার্থী যিনি নিজের পেশাগত জীবন এবং গ্রামীণ মানুষের জীবনকে সঙ্গমে নিয়ে যেতে পারেন। সুতরাং শিশির মোহাম্মদ মনির একদিকে আইনজীবী, অন্যদিকে রাজনৈতিক নেতা এবং মানবিক নেতা, এই তিনটি ভূমিকা একসাথে পালন করছেন। তার উপস্থিতি সাধারণ মানুষের কাছে এক ধরনের আশার প্রতীক হয়ে উঠেছে। দিরেশালার ভোটারেরা এখন কেবল দলের প্রতি নয়, বরং মানুষের কাজ করার নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছেন। শিশির মনির সেই প্রতীকীর এক উজ্জ্বল উদাহরণ। এখন প্রশ্ন বাকি থাকে, তিনি কি আসনটিতে জিততে পারবেন এবং মানুষের আস্থা ধরে রাখতে পারবেন? বিষয়টি দেখার বিষয়। তার মডেল কি আগামী সময়ে দিরেশালার নতুন রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করতে পারবে?